বন্ধুরা দেখো কি বড় শোল মাছ, এটাকে আমশোল করে দেখাবো। চলুন মাছটাকে আমি কাটিং করে নিই। দেখো বন্ধুরা, মাছটা আমি কেটে নিয়েছি। মাথাটা দিয়ে কত রক্ত বেরোচ্ছে, যেহেতু জ্যান্ত মাছ তো ওই জন্য। দেখুন বন্ধুরা, মাছটাতে ডিম হয়েছে। দেখুন বন্ধুরা, মাছটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর মাছটাতে এতটাই লালা ভাব আছে যে কাটতে আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে। দেখুন মাছটা আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি হলুদ ও নুন মাখিয়ে নেব। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা, ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকুন। দেখবেন ভালোই লাগবে রেসিপিটা। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানিয়ে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। চলুন মাছগুলো আমি এবার ভেজে নেব। দেখুন কড়া আমার গরম হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা একটু গরম করতে দেবো। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আমার তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে আমি দেখুন ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি খুব মুচমুচে করে ভেজে নিয়েছি। নিয়ে আমি একটা পাত্রেতে রেখে দিচ্ছি। প্রতিটা মাছগুলোকে আমি এইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। যেই তেলেতে মাছ ভেজেছিলাম সেই তেলেতেই আমি ফোড়ন দিয়ে দেবো। কিছু সর্ষে দিলাম। এরপর আমি গোটা চারে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম।
ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার গোটা চারেক পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে ভালো বাদামি করে একটু ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিয়েছি। এরপর রসুন পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব, নাহলে রসুনের কাঁচা গন্ধ ছাড়লে খেতে ভালো লাগবে না। দেখুন, রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা পেস্ট দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে আদাটাকে ভেজে নেব। আদাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে টমেটোটাকেও নেড়ে নেব। আমি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। টক ঝাল তো, আমাকে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি রেডি করে নেব। আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মশলা রেডি হয়ে গেছে। যেহেতু আমসল হবে, আমি কাঁচা আম কুচোনা দিয়ে দিচ্ছি, দিয়ে আমটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার সব মাছগুলো আমি দিয়ে দেবো। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমসল কেমন হয়েছে বাড়িতে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ডুবিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই আমসল রান্না করে খাবেন। খেয়ে দিয়ে কমেন্টে জানাবেন যে আমসলটা কেমন লাগলো। আমসলটা রেডি হয়ে গেছে। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।